কমলা কমলা কমলা, অত ঝ্যাঁটা পেটা না করে আমার কথাটা একটু শোনো কমলা। আমার মহল আছে, আমাকে যেতেই হবে। কেন বুঝতে পারছো না? ওইভাবে তাকিয়ে কোনো লাভ নেই। আমার চা না খেলে আমার ইয়ে হয় না, সে কথা তোমাকে আমি কি করে বোঝাবো? চা না খেলে তোমার ইয়ে হয় না তো আমার। বাপরে বাপ। ও কমলা, আরে দূর বাবা, কি আশ্চর্য, কখন সকাল হয়েছে চা দেওয়ার নাম নেই তোমার। কি এটা কি একটা কর্তব্য হচ্ছে? তাহলে এখন কখনই বা চা খাবো আমি, কখনই বা ভাত খাবো আমি? আমি কখন খাবো? আমি যে তোমাকে ভাত খাওয়াবো এই খবর কে দিল? সে কি, ভাত খাওয়াবে না? মানে দুপুরবেলা ভাতও বন্ধ? আসন বাড়িতে ভালো করে জমিয়ে ভাত খেতে পারবো না? ও বুঝতে পেরেছি, বড্ড রেগে গেছে। শোনো কমলা শোনো, জীবনে উত্থান পতন, আশা নিরাশা সব মেনে নিতে হয়। ঠান্ডা মাথায় একটু ভাবো। দার্জিলিং গেল ওরা, আর মাথা ঠান্ডা রাখবো আমি? আমি কি গেছি দেবী, আমি কি গেছি? কিন্তু আমার কি অসুবিধা হচ্ছে, কি রাগ হচ্ছে? আমার অসুবিধাও হচ্ছে না, রাগ হচ্ছে না, কিন্তু এই যে চাটা পাচ্ছি না, ভীষণ অসুবিধা হচ্ছে। দয়া করে এক কাপ চা আমায় দাও। আমিও তো সকাল থেকে চা খাইনি। আমার কি রাগ হচ্ছে না অসুবিধা হচ্ছে? আমার তো রাগও হচ্ছে না, অসুবিধাও হচ্ছে না। বসো বসো সোনামণি, বসো। দেখো কমলে, ওই মানুষের জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো চাই, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো না পেলেও হয়। যেমন তোমার মতো বর। তুমি এ কথা বলতে পারলে কমলে? আর কি বলবো? তোমাকে যদি না বলি আর কাকেই বা বলবো? ননি যে ননি তোমার যাত্রা দলে মেয়ের পাঠ করে, সে পর্যন্ত সীতার অগ্নি পরীক্ষায় হাওয়া লাগিয়ে তার বউকে নিয়ে দার্জিলিং এ ঘুরতে চলে গেল, তাও তাল পাখার হাওয়া। আর তুমি খালি ফাঁকা আওয়াজ। ও তুমি আমায় যাই বলো, যে গালাগালি দাও না কেন, আমি বিশ্বাস করি পেটে খাবার না থাকলে মানি বলো, অভিমানী বলো, রাগী বলো, অনুরাগী বলো, কিচ্ছু হয় না। না খেয়ে তুমি রাগ করতে পারো? আমি পারি। তুমি না খেয়ে রাগ করতে পারো? আমি না খেয়েও থাকতে পারি। তুমি ভাল্লুক নাকি? না মানে আমি শুনেছিলাম ওরা নাকি 6 মাস না খেয়েও থাকতে পারে। আমিও শুনেছি মেনিরা নাকি চুরি করে খায়। খাও। রিনা দেখো, আমি চুরি করে খাই, ডাকাতি করে খাই না ভিক্ষা করে খাই, সেটা তোমাকে ভাবতে হবে না। আর তোমাকেও ভাবতে হবে না আমরা কি খাই না খাই। তোমার একার কথা হলে আমি ভাবতাম না, বাড়িতে আরো ছোট ছোট বাচ্চারা আছে, সেইটা মাথায় রাখার কথা আমি বলছি। ও তুমি ছুটকির কথা বলছো তো? ছুটকির কথাও তোমাকে ভাবতে হবে না। শুধুমাত্র ছুটকির কথা আমি বলছি না, বাড়িতে অন্যান্য বাচ্চারাও আছে। ও বাবা, কে এলেন রে? আমি যেন একেবারে অনাথ আশ্রম খুলে বসেছি, ডেকে ডেকে এনে সবাইকে খাওয়াবো। তোমাকে খাওয়াতে হবে না, খাওয়াবো তো আমি। বাবা, তোমার এত ক্ষমতা! আর দার্জিলিং যার বেলা শুধু ঢুডু। তখন থেকে ওই এক কথা। শতবার হলো বাবা, আমি গুনছি। চুপ কর, খরশত্রু বিভীষণ কোথাকার। সবাই দার্জিলিং এ গিয়ে বরফ নিয়ে খেলছে, আর আমাকে এখানে আগুন ঠেলতে হবে। পারবো না। আমি কি এবারে ঠিকে করা ঝি নাকি যে গুষ্টি পাড়ার লোককে খাওয়াতে হবে? রিনা, রিনা তুমি তো এই বাড়ির বউ। হ্যাঁ, সে তো প্রমাণ হয়েই গেল কে বাড়ির বউ আর কে বাড়ির বউ নয়। মানেটা কি? তুমি কি বলছো? তুমি আমার বউ না? হ্যাঁ, সে তো বটেই, না হলে কি আমার কপাল ফাটতো? এ বাড়ির 8 জন এখন দার্জিলিং এ ঘুরছে, আর আমি 18 বার হলো বাবা। ছুটকি, আর একটা কথা বললে কিন্তু আজ আমি সারাদিন না খাইয়ে রেখে দেবো বলে দিলাম। আমি তো কথা বলছি না মা, আমি তো গুনছি। তুমি কতবার দার্জিলিং কথা বলো? ছুটকি, বলছি না চুপ, তোকে আর গুনতে হবে না। বেশ বাবা, মা যদি আরেকবার দার্জিলিং কথা বলে তাহলে 19 বার হবে। অঙ্কের কথা আমিও তো জানি নাকি? বলছি না চুপ। দেখছিস তোর মার এমনিতেই মাথাটা কেমন গরম হয়ে আছে। থাক থাক গো, আমাকে আর তেল দিতে হবে না। হ্যাঁ, কি মুশকিল, তেল আমি কোত্থেকে দেবো বলো? দেখো এইরকম সংসারের নানা রকম চিন্তা ভাবনার মধ্যে আমি তো এই মাসে মাথায় মাখা তেল আনার কথা ভুলেই গেছি। হ্যাঁ, সে তো ভুলবেই। বউয়ের কোন কথাটা শুনে কোন দিন তুমি কাজ করেছো এই যে আজ শুনবে? এই যাও তো, যাও 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 যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা,
তাহলে তো আমাকেও যেতে হয়। আর খবরদার না। তাহলে তো তোমার একা থাকাই হবে না। এই রিনা রিনা ওর ওপর রাগ করো না। তুমি শোনো, তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো দাদুরাও তো এই বাড়িতে থাকে না। ওগো, মেজ জেঠিও তো এ বাড়িতে থাকে না। হ্যাঁ, সেও তো এ বাড়ির বউ, তাহলে সে বুঝো। বলছি কি, সব যে যা জিনিসপত্র তুলে ঘরে চলে যাও। তারপর এই হাত মুখ সব ভালো করে ধুয়ে ফেলো। তারপর এই যা যা করার করে ফেলো। তারপরে যে কাজটা করতে এসেছি সেটা করবো। বোঝো? রাধা, আমরা ঘুরতে এসেছি, ঘুরতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, আমার ইয়েতে ইয়ে লেগে যাচ্ছে, বলছে হাড়ে ঠান্ডা লেগে যাচ্ছে। শোনো, যাই ঠান্ডা লাগুক, আমি বলে দিলাম আগে আমি হাত মুখ ধোবো। তোমাকে তো আবার সোনা পাউডার মারতে একটু সময় দিতে হবে। সেটা দিতেই হবে মা, ঠান্ডার জায়গা যদি আমার স্কিন ফেটে যায়। ও বাবা, তাই দেখো তাই দেখো। গো শুনছো, মানে জিনিসপত্রগুলো একটু নামাও না গো। ও মা, বৌদি শুনছো? এখানে এসে ওর গলাটা কিরম মিষ্টি হয়ে গেছে। ঠাকুর এটা কিন্তু খুব খারাপ, সব সময় তুমি ওর পেছনে লাগো। আমি কি তোমার সঙ্গে সবসময় ঝগড়াই করি? তা করো। আচ্ছা বাবা, এখানে করবো না, হয়েছে? জানি তো। তাড়াতাড়ি কর, আমার যে ইয়েতে ইয়ে হয়ে গেছে। আস্তে আস্তে এবার সব ঘরগুলো ভালো করে দেখতে হবে। তারপর সব ঘরগুলোকে ভাগ 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 করে দিতে হবে। চলো চলো চলো, সব মাল তোলো মাল তোলো মাল তোলো। আমাদের ঘরটা কোনটা একটু দাঁড়াও, আমি দেখছি। কি রে, চুপ করে রয়েছিস যে? কোনো কথা বলছিস না যে? বলো কি ব্যাপার? এমনি রাধা দিদি, জায়গাটা দেখছি কত সুন্দর না? তা সুন্দর। ও রাধা, এখানে ঘুরতে এসে খুঁচিয়ে ঘা নাইবা করলি? আসছি আসছি। পালানোর রাস্তাটা আগে দেখে রাখতে হবে। হয়েছে হয়েছে, বুঝে নাও, একটু বুঝে নাও, সবাই মিলে বুঝে নাও। এই যে বিষ্টু আর লক্ষ্মীর স্পেশাল ঘর। আর এই যে মাখন, ধনী, এই যে ছানা। কি রে, এই হলো কি? ঘরে যাও। ননিদা, ও ননিদা, তোমার ঘর কোনটা গো? আমার ঘর কত ভেতরের দিকে। চলো 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 চলো। এই হলো কি? তুই ওদের ঘরে যাচ্ছিস কি রে? এমনি এমনি। হ্যাঁ, ওইদিকে দৌড় দিল আর তুমি হা করে দাঁড়িয়ে আছো। করো, চাবিটা ধরো, ঘরটা খোলো, আমি দেখে আসছি। মনে রেখো, ওকে বিষ্টুকে কিন্তু একটু ভাই আমার এই মালপত্রগুলো একটু রইলো, একটু চোখে রাখি, জানো ওরে না নিয়ে যায়। দাও দাও দাও, নিজেদের জিনিস নিজেদের ঘরে নিয়ে যাবো। এরকম করছিস ভাই? একটু 2-4 মিনিটের ব্যাপার, নিজের ঘরে গিয়ে একটু রাখ না। দেখি ঘরটা যদি এখন খারাপ দেয় তাহলে তো মুশকিল, আবার পাল্টাপাল্টি করতে হবে। তুই একটু দাঁড়া, আমি একটু খালি যাবো আর আসবো। ব্যাপারটা কি হলো? মাখনদা আর বৌদি অলক্ষ্মীর পিছনে ছুটলো কেন? আমার কি, আমি যত একা থাকবো ততই ভালো। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। না, আমি
আমি যাব না। এ মা, এতে তো আমাদের সমস্যা। রাধিকে আবার কি সমস্যা হলো? আছে, সমস্যা আছে, কিন্তু আমি তার সমাধানও করে দেব। দাদা বলে দিচ্ছি, একদম কোনো সমাধানের চেষ্টা তো দূরের কথা, আমি তোকে সাবধান করে দিচ্ছি, এর মধ্যে ঢুকবি না। এই দাদা, তাকে ছাড়। বলছি দাদা শোন না, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে রে। ওরে বাবা, তোর মাথায় বুদ্ধি? সংসার সুখের হয় রমণীর গুণ